ওয়েলকাম স্টুডেন্ট। সবে ডাব্লিউবিসিএস পরীক্ষা হয়ে গেছে। অনেকেই খুব ভালো পরীক্ষা দিয়েছে, অনেকেই হয়তো আনসার কি মিলিয়েছে পিএসসি প্রদত্ত আনসার কির সঙ্গে। তারা দেখেছে যে তাদের যে মার্কসটা থাকছে তাতে করে আগামী মেনের প্রস্তুতি শুরু করা যাবে এবং তারা শুরু করে দিয়েছে। যারা মনে করছো যে আমার মার্কসটা একটু কম হয়ে গেছে, প্রিপারেশনে কোথাও ঘাটতি ছিল, তাদের উদ্দেশ্যে বলবো ভেঙে পড়ার কোনো কারণ নেই। সামনে একাধিক পরীক্ষা আছে এবং আগামী দিনের ডাব্লিউবিসিএস আছে। একটা পরীক্ষায় একটু পিছিয়ে পড়লে তুমি যে চাকরি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লে তা নয়, অতএব ভেঙে পড়ার কোনো কারণ নেই। সামনের দিকে এগিয়ে চলো, অনেক পরীক্ষা আমাদের সামনে রয়েছে। তার মধ্যে পিএসসি ডাব্লিউবিপিএসসি আয়োজিত আগামী দিনে 3টে পরীক্ষা আছে, যে পরীক্ষাগুলোয় সকল স্টুডেন্টই অংশগ্রহণ করতে পারবে। তোমরা জানো ডাব্লিউবি পিএসসির যে আয়োজিত ফুড এশিয়ার পরীক্ষা সম্ভবত মার্চ মাসে হতে চলেছে। তার সঙ্গে রয়েছে পিএসসি মিসলেনিয়াস এবং পিএসসি ক্লার্কশিপ। এছাড়াও কলকাতা পুলিশের এশিয়ার পরীক্ষা আছে, যেখানে যাদের পুলিশ বা ফোর্সের প্রতি ঝোঁক আছে বা নির্দিষ্ট হাইটের ক্রাইটেরিয়া আছে তারা অংশগ্রহণ করতে পারবে। যাই হোক, আগামী দিনে সেন্ট্রাল সিজিএল আছে, সিএইচএসএল আছে, এমটিএস আছে বা আরপিএফ এর একটা পরীক্ষা আসবে করছে। হয়তো সেটা 2024 সালেই তোমাদের সামনে আসতে চলেছে। তাই 2024 সালে নতুন বছরে তোমাদেরকে শুভেচ্ছা জানাবো আগাম পরীক্ষা প্রস্তুতি নিয়ে। আমরা এতগুলো পরীক্ষার মধ্যে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা ডাব্লিউবিপিএসসি আয়োজিত মিসলেনিয়াস পরীক্ষা। তোমরা জানো মিসলেনিয়াস পরীক্ষার মাধ্যমে কি হওয়া যায়? গ্রুপ বি অফিসার। গ্রুপ বি অফিসার মানে নন গেজেটেড অফিসার। এই নন গেজেটেড অফিসার থেকে প্রমোশন পেয়ে খুব সহজেই গেজেটেড অফিসার হওয়া যায়। 2018 সালে আয়োজিত ডাব্লিউবিপিএসসি পরীক্ষায় সবথেকে বেশি নিয়োগ হয়েছিল আড়াই পোস্টে। আড়াই মানে রেভিনিউ ইন্সপেক্টর। এই রেভিনিউ ইন্সপেক্টরের পরের পোস্ট হচ্ছে গেজেটেড অফিসার, আরো পোস্ট। রেভিনিউ ইন্সপেক্টরের পরের পোস্টই হচ্ছে রেভিনিউ অফিসার। সেরকম প্রত্যেকটা গাদা পোস্ট আছে। তোমরা জানো বিওয়াইও আছে, ব্লক ইউথ অফিসার আছে, সোশ্যাল ফেয়ার অফিসার আছে, বিডিএমও বা ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার আছে। এরকম একাধিক পদ তোমরা জানো। সেগুলো নিয়ে আমি পরে আলোচনা করব। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব যে স্যার আমরা তো মিসলেনিয়াসের সিলেবাস দেখেছি, মিসলেনিয়াসের পরীক্ষার কোশ্চেন পেপার অনেকেই দেখেছি, অনেকেই দেখিনি। যারা দেখিনি তারা আজকে আমার আলোচনা থেকে অনেকটা ধারণা পেয়ে যাবে। যারা দেখেছে তাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে কি পড়বো কি পড়বো না। আমরা জানি কম্পিটিটিভ এক্সামে কি পড়বো তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কি পড়বো না। এই স্মার্ট ওয়েতে পড়াশোনা করে আমাদের সাফল্যটা অনেক তাড়াতাড়ি আসে। অনেকে প্রিপারেশনের মধ্যে নিমগ্ন রয়েছে, অনেকে হয়তো প্রিপারেশনের মধ্যে সেইভাবে এখনো প্রবেশ করোনি, জাস্ট হালকা হালকা টাচে আছো। যারা হালকা হালকা টাচে আছে তাদের কাছে আমার একটাই অনুরোধ, যে সমস্ত পরীক্ষাগুলো আসছে তাদের জন্য ঝড় তুলে দাও, ধোনির ব্যাটের মধ্যে ঝড় তোলো, যাতে আগামী দিনে সাকসেস 2011 সালের ক্রিকেট বিশ্বকাপের মতো একদম গ্যালারিতে এসে তোমার হাতে ধরা দেয়। ঠিক তার জন্য আজকে আমরা পিএসসি মিসলেনিয়াসের লাস্ট হয়ে যাওয়া দুটো পরীক্ষার কোশ্চেন এবং কোশ্চেনের যে নাম্বার ডিভিশন সেটা নিয়ে আলোচনা করব। আমরা জানি যে ম্যাথ পিএসসি তে থাকে, মিসলেনিয়াসে থাকে 25টা করে। এই 25টা ম্যাথস এর জন্য 50 নম্বর থাকে। মিসলেনিয়াসে 100টা কোশ্চেন থাকবে, 1.5 ঘন্টা সময় থাকবে। আর এই 100টা কোশ্চেনের জন্য 200 নম্বর বরাদ্দ থাকে। তাহলে সময় কম, নম্বর বেশি। ভুল করলে তেমনি 3টে ভুলের জন্য তোমার 2 নম্বর কাটা যাবে। তাই নেগেটিভ মার্কের ফাঁদে পা দেওয়া যাবে না। তো নেগেটিভ মার্কসের ফাঁদে পা দেওয়া যাবে না। কিন্তু ডাব্লিউবিসিএস এর সঙ্গে এই পরীক্ষার কিছু কিছু জায়গায় একটা বেসিক পার্থক্য আছে। আমরা সেই পার্থক্যগুলো কি কি বিষয় নিয়ে বেশি পড়তে হবে, কিভাবে সহজে আমরা সেটাকে স্মার্ট ওয়েতে ক্যাপচার করতে পারবো, আমরা দৈনন্দিন জীবনের সঙ্গে কিভাবে মিলিয়ে সেই কোশ্চেনগুলো আনসার করে আসতে পারবো, সেই নিয়ে আমার আজকে ছোট্ট ছোট্ট ট্রিক্স। দেখো আমাদের ম্যাথ যে 15টা থাকবে, মেইনলি থাকবে অ্যারিথমেটিক পার্ট থেকে, কিছু থাকবে তোমার জিওমেট্রি পার্ট থেকে। সেগুলো নিয়ে ভয় খাওয়ার কিছু নেই। 25 এর মধ্যে তোমাকে অ্যাবাভ 80%, মানে 20 নয়, 25 এর মধ্যে তোমাকে 22-23টা অঙ্ক ঠিক করে আসতে হবে। ডব্লিউবি পিএসসি আয়োজিত মিসলেনিয়াসে তোমাকে 25 এর মধ্যে 22-23টা ম্যাথ মিনিমাম ঠিক করে আসতে হবে। তারপরে সবথেকে বেশি স্কোরিং এর জায়গা থাকবে সায়েন্স। সায়েন্সে 2018 সালে 23টা কোশ্চেন এসেছিল, 2019 সাল মিসলেনিয়াসে এসেছিল 22টা কোশ্চেন। তাই সায়েন্সে তোমাকে কিন্তু এই সায়েন্স পেপারগুলোতে কিন্তু তোমাকে ভালো স্কোর করতেই হবে। স্কোর করতে গেলে তোমাকে এখানে অ্যাবাভ
অ্যাবাভ 60% মার্কস স্কোর করে বেরিয়ে আসতে হবে। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তাদেরকে অ্যাবাভ 70% স্কোর করে আসতে হবে। সায়েন্স তোমার জন্য খোলা মাঠ, এখানে কিন্তু তোমাকে অনেক বেশি স্কোর করে নিজেকে সেফ জোনে নিয়ে আসতে হবে। জিকে কিন্তু এখানে স্ট্যাটিক জিকে ডব্লিউবিপিএসসি থেকেও স্ট্যাটিক আয়োজিত বিসিএস এর থেকেও স্ট্যাটিক জিকে সংখ্যা এখানে অনেক বেশি থাকে এবং এই স্ট্যাটিক জিকে গুলো কয়েকটা নির্দিষ্ট ক্ষেত্র থেকে আসে। তাই স্ট্যাটিক জিকে তে আমাকে ভালো স্কোর করতেই হবে। তোমরা দেখতে পাচ্ছ 2018 সালেও স্ট্যাটিক জিকে এখানে 20টা এসেছিল, 2019 সালেও প্রায় 20টা এসেছিল। তো স্ট্যাটিক জিকে কোন কোন জায়গাগুলো থেকে থাকে আমি পরবর্তী ক্ষেত্রে আজকে এই ভিডিওতে নিয়ে আসছি প্রত্যেকটা বিশ্লেষণ। কারেন্ট অ্যাফেয়ার্স 2018 মিসলেনিয়াসে প্রায় 14টা ছিল, 2019 এ 13টা। তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেক ছেলে মেয়ে কারেন্ট অ্যাফেয়ার্সে দুর্বল, কিন্তু জিকেতে তারা সমান পারদর্শী। যারা মনে করছো আমরা আগে এগিয়ে যাব, খুব অল্প সংখ্যক ছেলের মধ্যে স্কোর করব, তাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স করতেই হবে, না করলে কোনো উপায় নেই বাবা। কনস্টিটিউশন গতানুগতিক কোশ্চেন আসতো, কিন্তু এখন গতানুগতিক কোশ্চেন আসছে না, কনসেপচুয়াল কোশ্চেন আসছে। কনস্টিটিউশন বা পলিটি থেকে, ইন্ডিয়ান পলিটি থেকে দুবারই প্রায় 8টা করে কোশ্চেন তুলে দিয়েছিল। তাই আমাদেরকে কনস্টিটিউশনেও একটু জোর দিতে হবে। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, যারা ডব্লিউবিসিএস এর প্রিপারেশন নাও, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে প্রায় তোমার 25 থেকে 30টা কোশ্চেন থাকে, কিন্তু এখানে মাত্র দুটো কোশ্চেন থাকে। এই নাম্বারটা মোটামুটি সবাই পাবে, বিশেষ কিছু হেরফের করবে না। ইন্ডিয়ান হিস্ট্রিতে 2018 সালে মাত্র দুটো কোশ্চেন এসেছিল, কিন্তু 19 সালে 5টা কোশ্চেন এসেছিল। মাথায় রাখবে বাবা, 5টা কোশ্চেন মানে 5 নম্বর নয়, 10 নম্বর। তাই ইন্ডিয়ান হিস্ট্রি কেউ ছেড়ে দিলে চলবে না, 10 নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট মিসলেনিয়াসে। আজকের এই তুমুল কম্পিটিশনে যুগে স্কোর করার জন্য জিওগ্রাফিতে 2018 সালে 6টা কোশ্চেন এসেছিল, যেখানে 2019 সালে 5টা কোশ্চেন এসেছিল। অতএব এখানেও তোমাকে জোর দিতে হবে। আমি বারবার বলছি, জিওগ্রাফিতে ইন্ডিয়ান জিওগ্রাফি যেমন পড়তে হবে, তার সঙ্গে সঙ্গে যে ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি তার উপর জোর দিতে হবে। তোমরা যারা ডব্লিউবিসিএস এর প্রিপারেশন নাও, তারা জিওগ্রাফির উপরও যথেষ্ট দখল আছে। এরপর আমরা আসছি যে আমরা স্ট্যাটিক জিকে স্যার কি কি পড়বো, কোন কোন জায়গাগুলো হিউজ। জিকে মানে একটা সাগর, জিকের মধ্যে কি কি জায়গা বসে পড়বো। দেখো স্ট্যাটিক জিকে সবথেকে বেশি কোশ্চেন আছে নোভেল, কোন উপন্যাস কে লিখেছেন, কোন লেখকের সৃষ্টি চরিত্র কোনটি, এই জায়গাগুলো থেকে কোন উপন্যাসের জন্য কে কোন পুরস্কার পেয়েছে। তোমরা দেখেছো লাস্ট মিসলেনিয়াসে শেষের রবি ঠাকুরের শেষের কবিতা উপন্যাসের চরিত্রকে তুলে দেওয়া হয়েছিল। তাই এই জায়গাগুলো আমাদেরকে ইম্পর্টেন্ট জায়গা, এইগুলো আমাকে পড়তে হবে। 2019 সালে মিসলেনিয়াসে 6খানা কোশ্চেন এসেছিল ইংরেজি সাহিত্য থেকে, বাংলা সাহিত্য থেকে যেখানে 3খানা কোশ্চেন তুলে দেওয়া হয়েছিল। তাই এই জায়গাগুলো আমাকে পড়তে হবে। স্যার আমার গল্পের বই পড়া অভ্যাস নেই, আমার নলেজ কম, আমি কি করব? ছোট্ট একটা ট্রিক্স তোমাদেরকে বলে দেবো। এই ট্রিক্সের মাধ্যমে তোমরা 50% নাম্বার স্কোর করে যেতে পারবে। দেখো যারা বই মেলা যাও, তোমাদের বাড়ির আশেপাশে এখন সব জায়গাতেই বই মেলা শুরু হচ্ছে শীতকাল, তোমরা বই মেলায় যাও, নামি দামি লেখকের বই, সুনীল গঙ্গোপাধ্যায়, আমাদের সমরেশ মজুমদারের বই এবারে তুমুল ইম্পর্টেন্ট, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, এদের বইগুলো যে যে নাম করা উপন্যাসগুলো একটুখানি হাতে তুলে নাও, দেখবে ঠিক পিছনের একদম শেষ পাতার আগের পাতায় ওই কভারের উপরই ছোট্ট করে মুখবন্ধ লেখা থাকে, যে মুখবন্ধে বিভিন্ন চরিত্রের কথা লেখা থাকে। সেই চরিত্রগুলো জাস্ট একটা 12 থেকে 13 লাইনের মধ্যে ওই চরিত্রগুলো তোমরা দেখতে পাবে। এক ঝলক দেখে নাও, সময় নিয়ে বই মেলায় যাবে, বন্ধু বান্ধব যদি সঙ্গে যেতে চায় নিয়ে যাও, কিন্তু বন্ধু বান্ধব বইয়ের দোকানে গিয়ে তাড়া দেবে, চল পড়ে স্টলটায় যাই, চল পড়ে স্টলটায় যাই, ওই খাবারের দোকানে যাই, এই ধরনের বন্ধু বান্ধবদেরকে অ্যাভয়েড করে যাও, নিজেরা একা একা যাও, গিয়ে দেখো ওই মুখবন্ধগুলো যেগুলো তোমার বইয়ের মলাটের মধ্যে লেখা আছে সেগুলো জাস্ট একবার চোখ বোলাও, যেগুলো ইম্পর্টেন্ট বই পারলে দুবার চোখ বুলিয়ে নাও, ওই জায়গাগুলো থেকে কোশ্চেন তোলে। কারণ তোমার উপন্যাস পড়ার সময় নেই বাবা, কম্পিটিটিভ এক্সামে তুমুল কম্পিটিশন, সামনে একাধিক পরীক্ষা, একাধিক চাকরির হাতছানি, আর তোমার জন্য একটা সিট বাঁধা আছে এই মিসলেনিয়াস পরীক্ষায়, যদি সৎভাবে তুমি তোমার 100% এফোর্ট দিতে থাকো। দেখো আর জিকে থেকে কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসে, যেটা আরো একটা জায়গা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে
ক্লাসিক্যাল ডান্স কোন জায়গার, শুধু পশ্চিমবঙ্গের, শুধু ভারতবর্ষের ক্লাসিক্যাল ডান্স নয়, এখন দেখেছো পিএসসি পশ্চিমবঙ্গেরও কিছু কিছু ক্লাসিক্যাল ডান্সকে তুলে ধরেছে। যেমন আমরা দেখেছিলাম ডব্লিউবিসিএস তুলে দিচ্ছে গম্ভীরা কোন জেলার নাচ, মালদা জেলার। এইরকম কিছু কিছু নাচকে আমাদেরকে একটুখানি তুলে নিতে হবে, কোন কোন জায়গার কোন কোন শিল্প বিখ্যাত, কোন কোন শিল্পী তার জন্য বিখ্যাত, এগুলো আমাদেরকে একটুখানি চোখ বুলিয়ে নিতে হবে। আর আমাদেরকে যে যে চোখগুলো, যে যে জিনিসগুলো চোখ বুলিয়ে নিতে হবে, যেগুলো আমরা প্রতিদিনই করি, কোন চিত্রকারের বিখ্যাত আঁকা, কোন সঙ্গীত যন্ত্রাদি এবং তার সঙ্গে যুক্ত বিখ্যাত ব্যক্তিদের নাম, সেগুলো আমরা একটু জিজ্ঞেসে চোখ বুলিয়ে নেব। এই এই জায়গাগুলো পড়লে। কারেন্ট অ্যাফেয়ার্স কি পড়বো স্যার, লাস্ট 6 মাস প্রতিদিনকার কারেন্ট অ্যাফেয়ার, এবারে বিশেষ তো মাথা ঘুরিয়ে দিয়েছে। বিশেষ মাথা ঘুরিয়ে দিয়েছে কথা ঠিক, শুধু তোমার একার মাথা ঘোরায়নি, যতজন ডব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট ছিল সবাইকারই মাথা ঘুরিয়েছে, তাই না? কারেন্ট অ্যাফেয়ার্স লাস্ট 6 মাস নয়, এক বছরের এক ঝলকে দেখে নেব। পারলে প্রতিদিন খবরের কাগজ পড়ার অভ্যাস থাকলে সেটা অতি উত্তম। তার সঙ্গে সঙ্গে আমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্সে যেগুলো দেখে নিতে হবে সেগুলো হচ্ছে প্রতিদিনকার ঘটে চলা ঘটনা এবং সঙ্গে সঙ্গে দুর্ঘটনা, যেগুলো আমাদের মিসলেনিয়াস পরীক্ষায় বড় স্কোর করতে সাহায্য করবে। কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়া কিন্তু মিসলেনিয়াস পরীক্ষায় সেফ জোনে যাওয়া খুব কঠিন। সায়েন্স কার উপর জোর দেবো, কেমিস্ট্রি এবং বায়োলজি, সায়েন্সে তোমাকে পড়তেই হবে 10 স্ট্যান্ডার্ডে, 9 10 কভার করে পারলে 11 12 এর চ্যাপ্টার তোমাকে পড়তে হবে। এবারে বিসিএস এ তোমরা তার আভাস পেয়ে গেছো। আর ম্যাথ তোমরা জানো, সিলেবাস তোমাদের পিএসসি সিলেবাস অনুযায়ী তোমরা ম্যাথ করে যাও, বিশাল কিছু টাফ কোশ্চেন ম্যাথে হবে না। তাই তোমাদের কাছে স্কোর করতে হবে। স্কোর করতে গেলে যে যে জায়গাগুলো তোমাদের সামনে আবার তুলে ধরছি, কনস্টিটিউশনের আর্টিকেল নয়, আর্টিকেলের আন্ডারে আরো যে ছোট ছোট আর্টিকেল গুলো আছে সেগুলো দেখে যাও, কি কি কেসগুলো দেখে যাও, কনস্টিটিউশনের মধ্যে যে যে কনসেপচুয়াল জায়গাগুলো আছে সেগুলো দেখে যাও, রাষ্ট্রপতি, রাজ্যপাল, এই জায়গাগুলো দেখতে হবে, নতুন আসা বিলগুলো দেখতে হবে, লাস্ট শীতকালীন অধিবেশনে পাস হওয়া বিলগুলোর দিকে নজর দিতে হবে। ইন্ডিয়ান হিস্ট্রি কি দেখবো, ইন্ডিয়ান হিস্ট্রি একটুখানি তোমাদেরকে দেখে নিতে হবে, গুপ্ত, মৌর্য, এই সমস্ত জায়গাটা দেখতে হবে। সাউথ ইন্ডিয়ান হিস্ট্রি, চোল, চালুক্য, পল্লব, রাষ্ট্রকূট, এই সাউথ ইন্ডিয়ান হিস্ট্রিটা এখন বাবা বেশি জোর দিচ্ছে। জিওগ্রাফিতে আবার বলছি, ভারতবর্ষের ফিজিক্যাল জিওগ্রাফি, তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান জিওগ্রাফি এবং অবশ্যই ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি তোমাকে দেখতেই হবে। এইভাবে তুমি যদি এগিয়ে চলো, যারা ইংরেজিতে দুর্বল, মনে করো স্যার আমি সেন্টেন্সে এইরকম কারেকশন খুঁজে পাই না, আমি স্যার গ্রামাটিক্যাল দিকটা খুব দুর্বল লাগছে, আমার ভোক্যাবস ওয়ার্ডটা হয় না, ইডিয়মস মনে থাকে না, ওয়ান ওয়ার্ডস মনে থাকে না, তাদের জন্য ডব্লিউবিসিএস মিসলেনিয়াস স্বপ্নের হাতছানি। আর এই হাতছানিতে সাড়া দিয়ে চাকরিটা তোমায় ছিনিয়ে নিতেই হবে। আগামী দিনে তোমাকে বসতেই হবে ডব্লিউবিসিএস মিসলেনিয়াস পাস করে নন গেজেটেড গ্রুপ বি অফিসারের পোস্টে। আজকে এই নিয়ে তোমাদের এই ছোট্ট আলোচনা। আর তোমাদের পাশে আমি সৈকত স্যার সব সময় রয়েছি বর্ধমান শহরে, একদম তেলিপুকুরের কাছেই, তেলিপুকুরই তো সারথী একাডেমি। আমার ডেসক্রিপশন বক্সে টোটাল ডিটেইলস, আমার কন্টাক্ট নাম্বার দেয়া থাকবে। যারা মনে করছো এই মিসলেনিয়াস পরীক্ষায় এখনো ঝাঁপিয়ে পড়তে পারবো, চাকরিটা ছিনিয়ে আনতেই হবে, আগামী পুজোটা চোখ বন্ধ করে তোমাকে চাকরির মধ্যে ঢুকতেই হবে, তাদের জন্য তেলিপুকুরে বর্ধমান একমাত্র সঠিক গাইডেন্সে তোমার চাকরি পাওয়া সেরা ঠিকানা সারথী একাডেমি। আজকে এইটুকুই থাক, পরে আবার আমি তোমাদেরকে যে যে জিনিসগুলো নিয়ে আসবো, ক্লাসিপে কি কি পড়বো খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, লাস্ট মুহূর্তে ফুড এসআই কোন কোন জায়গায় চোখ বোলাবো, ডেসক্রিপটিভে কোন কোন জায়গার উপর জোর দেবো, খুব তাড়াতাড়ি নিয়ে আসছি তোমাদের জন্য, ওয়েট করতে থাকো। এবারের পরীক্ষায় তোমাকে ঢুকতেই হবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একজন আধিকারিক হিসাবে। তৈরি হও, ছিনিয়ে নাও, তোমার পোস্ট একটা রাখা আছে, তোমার সততা তার প্রমাণ দেবে। থ্যাংক ইউ।